2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে অন্তত 10 লক্ষাধিক রোহিঙ্গা। তার আগে ও পরেও এসেছে অনেকে। উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের 33টি আশ্রয় শিবিরে এসব রোহিঙ্গারা বসবাস করছে। সেসব শিবিরে প্রতিদিন জন্ম নিচ্ছে প্রায় 100 শিশু। ফলে দ্রুত বাড়ছে এদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা। এই বিপুল সংখ্যক রোহিঙ্গারা কর্মহীন জীবনযাপন করছে, জড়িয়ে পড়ছে অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে। তাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আতঙ্কিত সীমান্ত জনপদের বাসিন্দারা। পাহাড়ের মধ্যে রেখে 2-3 দিন রেখে দেওয়ার পর পরিবারকে ফোন করে আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে, না হলে জানে মেরে ফেলবো। এই কারণে বই করে তো আমরা ওখানে যেতে পারি না, কাজকর্ম করতে পারি না। গত কয়েক বছরে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবির সহ আশপাশের এলাকায় হত্যা, অপহরণ, গুম ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে। শুধুমাত্র টেকনাফ উপজেলাতেই এক বছরে 1.5 শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। এখানে যে স্থানীয় অধিবাসী এবং রোহিঙ্গাদের যৌথ পেট্রোলিং গ্রুপ ডেভেলপ করা যায়, যারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং প্রতিনিয়ত একটা ট্র্যাকিং মেকানিজম ওইখানে কি হচ্ছে না হচ্ছে প্রতিদিন একটা যদি এই ধরনের ওদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা যায়, কারণ দুই পক্ষকে সাথে নিয়ে কাজ না করলে কিন্তু এটা বন্ধ হবে। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট কোনো তালিকা না থাকলেও অপহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযান করে অপহরণকারীকে ধরেছি এবং অস্ত্রসহ ধরেছি। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করেছি। অপহরণের বিষয়টি আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে রোহিঙ্গা অনেক বড় জনগোষ্ঠী এখানে, তো তারা সন্ত্রাসী কার্যক্রম করে। অপরাধ দমনে ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পের ভিতরে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।